বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আমি অলরেডি বলেছিলাম যে বাইসান দেখতে যাবো। অ্যাকচুয়ালি আমি ট্রেলারে ভুল উচ্চারণ করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মুভির নাম হচ্ছে বাইসান, মারি সেলভারাজ পরিচালিত, ধ্রুব বিক্রম এবং অনুপমা পরমেশ্বর অভিনীত একটা স্পোর্টস ড্রামা। পিওরলি বলা যাবে না, স্পোর্টস ড্রামা একটা মুভি। তো মুভিটা হচ্ছে স্পোর্টস ড্রামা একটা মুভি, এবং আমার দেখা মানে ওয়ান অফ দ্য মানে দিওয়ালিতে ওয়ান অফ দ্য বেস্ট মুভি, এবং এবং রিসেন্ট টাইমসে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস ড্রামা মুভি। এই বছরে তো ডেফিনেটলি F1-এর চেয়েও বেটার লেগেছে আমার, এবং দুর্ধর্ষ লেগেছে। এবং এটা হচ্ছে প্লটটাকে একটু বলে দেওয়া ভালো। প্লটটা হচ্ছে যে কীভাবে হচ্ছে একজন কাবাডি খেলার শখ আছে খুব ছোটোবেলা থেকে বিক্রমের, এবং হচ্ছে সে কীভাবে হচ্ছে ন্যাশনাল লেভেলে যাবে সেইটা তার অবস্টাকেলটা দেখাবে, এবং হচ্ছে কী কী অবস্টাকেলটা দেখাবে। এবং সবারই যেটা জানে যে গ্রামে একটা জাস্ট একটা আন্ডার ডগ যেটাকে বলে, যে আনএক্সপেক্টেড একটা প্লেয়ার হচ্ছে, সে হচ্ছে কখনো চান্স জানে যে কখনো চান্স পাবে না এবং কখনো জিততে পারবে না, এবং সেই জায়গা থেকে উঠে এবং জিতবে কি জিতবে, জিতে যাবে, হয়তো নাও জিততে পারে, সেটা মুভি দেখলে জানতে পারবে। তো সেটা হচ্ছে তার সেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে জিতবে কি জিতবে না সেটার উপরে মানে সেটা রয়েছে এই মুভিটাতে। বাট এই মুভিটার সবচেয়ে আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে স্টোরি টেলিং। এটা স্টার্টিংটাই হচ্ছে মানে ও অলিম্পিক খেলতে চলে গিয়েছে, মানে সাকসেস পেয়ে গিয়েছে এবং একটা বড়সড় কাবাডি প্লেয়ার হয়ে গিয়েছে। এবং তারপরে তারপরে সেখানে যখন খেলাটা ঠিক শুরু হবে, তখন যখন নাম অ্যানাউন্স করেনি, তখন তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাশে যাবে এবং স্টোরি টেলিংটা স্টার্ট করবে। এবং এইখানে গ্রামটা নিয়ে হচ্ছে মানে মানে সত্যি কথা বলতে কি কীভাবে সে লড়াই করে কীভাবে সে স্পোর্টস মানে স্পোর্টসম্যান হবে, কীভাবে সে কাবাডিকে ভালোবাসবে, কেন ভালোবাসবে, এবং তার বাড়ির লোকের কী প্রবলেম, যে এবং বলবে যে কাবাডিতে কিছু নেই, এই নেই, তো কিছু ফিউচার নেই, এসব নিয়ে বলবে। এবং এখানে সবচেয়ে একটা ভালো লেগেছে, এইটার হিরো একজন নয়, দুজন। পশুপতি তার বাবা, সমানভাবে তার বাবা এবং ছেলে যে বন্ডিং, বাবার সাথে ঝগড়া বা বাবার সাথে যে ভালোবাসা বা বাবার যে অ্যাক্টিং, সেগুলো মানে বাবার সাথে যে অ্যাক্টিং দুর্ধর্ষ লেগেছে। দুজনে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এবং অ্যাকচুয়ালি গ্রামে মানে মানে গ্রাম দেখিয়েছে, মানে প্রপার গ্রাম দেখিয়েছে, এবং গ্রামের যে মানুষদেরকে প্রপারলিভাবে দেখিয়েছে। জয় ভীমে যেটা আমরা দেখেছিলাম, সেরকম অ্যাকচুয়ালি কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই যে হ্যাঁ ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, খুব এসব কিচ্ছু নেই অ্যাকচুয়ালি। প্রপার হচ্ছে একদম গ্রামের সিন, এবং ফ্রম ফার্স্ট টু লাস্ট একদম পুরোপুরি জেনুইনলি গ্রামের মনে হয়েছে, এবং গ্রামের মতো করে দেখিয়েছে। এবং প্রত্যেকেই ন্যাচারাল অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা সাইড অ্যাক্টার প্রত্যেকটাই মানে হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং করেছে। এবং গ্রামও আরেকটা হচ্ছে সাইড লাইন একটা প্রবলেম চলে, সেটা যে গ্রামেও দুটো গ্রাম আছে, দুটো গ্রামের মধ্যে সবসময় রেসারেসি, ঝগড়া, ঝামেলা এসব লেগে রয়েছে। তো সেই গ্রামেও মানে কেন হয়েছে, এবং কথায় কথায় তারা গুলি, বন্দুক চালানো, মারপিট এসব রয়েছে। কিন্তু সেখানে সবচেয়ে ভালো লেগেছে, দুটো গ্রামের মধ্যে লড়াই হচ্ছে, বাট হিরো সাফার করছে, হিরো অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু হিরো কিন্তু কখনও যে অন্যান্য হিরোর মতো যে ঘুষি মেরে দিল, উড়ে উড়ে চলে গেলো, সেই টাইপের কিচ্ছু সিন নেই। হিরো এখানে জাস্ট দেখছে, এবং তাকে কি গ্রামের লোক এটা মাসিহা বলছে না, আমার যেটা অ্যাকচুয়ালি সবাই ভাবছে মাসিহা হবে, না মাসিহা হচ্ছে না, সে একজন পিওরলি কাবাডি প্লেয়ার। তারও অনেক এফেক্ট হয়েছে, ট্রেলার দেখা গিয়েছে তার হাত ভেঙে গেছে, তারপর তার উপর অ্যাটাক করেছে। অনেক সময় অনেকে তাকে দমিয়ে রাখতে চাইছে। ওখানে পলিটিশিয়ানদের মানে বড়লোক, মানে ওখানকার যে বড়লোক ছেলেরা, তারা হচ্ছে কাবাডি খেলতে এসেছে, এবং তারা হচ্ছে ন্যাশনাল প্লেয়িংয়ে নাম লেখাতে চাইছে। প্রত্যেক মুহূর্তে তাকে হচ্ছে নিচু করার চেষ্টা করছে, বিভিন্নভাবে অ্যাটাক করে। তো সেই সব জিনিসগুলো দেখিয়েছে। এবং তারপরে হচ্ছে কীভাবে হচ্ছে পলিটিক্স হচ্ছে, ন্যাশনাল লেভেলে যাওয়ার পরে যে পলিটিক্স করে কীভাবে ওকে বাদ দেওয়া হচ্ছে, বা কীভাবে সিলেক্ট করা হচ্ছে, কত লড়াই করতে হচ্ছে সিলেকশনের জন্য, সেগুলো সমস্ত কিছু অ্যাকচুয়ালি দেখিয়েছে। এবং এখানে গ্রামের যে লড়াই, এবং এখানে একটা ছোট্ট প্রেমের সিন আছে। তো সেই ছোট্ট মানে রোমান্টিকের খুব অল্প আছে, বাট আমি বলবো যে রোমান্টিক সেটাকে জাস্ট না বরাবর, এবং একটু নর্মাল একটা মেয়ে যাকে ভালোবাসে, এবং তার ভাই তাকে মানে তার ভাই হচ্ছে ছেলের বাবাকে পছন্দ করে না, এবং কেন পছন্দ করে না, কিসের জন্য, এবং তাদের মধ্যে যে ঝামেলাটা লেগেছে, এবং তাদের মধ্যে যে প্রেমটা সাকসেস হচ্ছে না, সেটার একটা পেনফুল একটা মুভমেন্ট মানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এবং তার সাথে মানে এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে একে অপরের সাথে খুব সুন্দর করে মানে ম্যাচ করে গেছে। আর তারপরে হচ্ছে যেটা আরেকটা ভালো লেগেছে, যে এই এবং তাদের মধ্যে যে কথোপকথনগুলো, সেগুলো যখন হচ্ছে ইংলিশ সাবটাইটেলে দেখা, এগুলো জেনুইন একদম, যেটা আমাদের
আমরা মানে অ্যাকচুয়ালি ভালোবাসা যে মানে যেভাবে কথা বলি সেগুলো একদম ন্যাচারালভাবে লেগেছে। তো যদি এটার পরিমাণটা খুবই কম, এটা মেন ফোকাস নয়, মেন ফোকাস হচ্ছে কাবাডি প্লেয়ার এবং কীভাবে উঠেছে, কীভাবে লড়াই করেছে, কীভাবে পলিটিক্স হয়ে তাকে চান্স দিচ্ছে না, বাট চান্স নিচ্ছে কীভাবে, এবং তার বাবার অ্যাক্টিং, তার বাবার সাথে কীভাবে বন্ডিংটা, তার বাবার সাথে যেভাবে ঝগড়া, তার বাবার সাথে যে ঝামেলা, যে ভালোবাসা, সেই জিনিসটা হচ্ছে এখানে দেখিয়েছে, ক্রিয়েট করেছে। এবং কোনো এক্সট্রা ভুলভাল কিছু নেই, কোনো এক্সট্রা যে হিরোগিরি দেখা, মারপিট করা কিচ্ছু নেই। জাস্ট এখানে একটা মানুষকে নিয়ে অসাধারণ লেগেছে সত্যি কথা বলতে। কিন্তু মানে আমার মন ছুঁয়ে গেছে যাকে বলে, বহুদিন পর একটা স্পোর্টস ড্রামা দেখলাম যেটা হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো। এবং এবং এই মুভিটার যেটা আমার মনে হয়েছে যে যদি কারো মনে হয় যে এই মুভিটা কেউ কারো খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে হয়তো লেন্থের জন্য, প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মুভি। বাট আমি একটা কথা ফর শিওর বলতে পারি, 2 ঘন্টা 50, যদি তুমি স্পোর্টস ড্রামা পছন্দ এবং যদি ভালো স্টোরি পছন্দ করো, তাহলে ডেফিনেটলি এই মুভিটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে। 2 ঘন্টা 50 মিনিট কখন কেটে বুঝতে পারবে না। যথেষ্ট এনগেজিং স্টোরি এবং যথেষ্ট হচ্ছে পাওয়ারফুল একটা স্টোরি রয়েছে, এবং পাওয়ারফুল হচ্ছে মানে অ্যাক্টিং রয়েছে। তার সাথে হচ্ছে গ্রামের যে সিনেমাটোগ্রাফি বা ভিডিও যে বা অ্যাঙ্গেলগুলো বা ভিডিও বা এডিটিংগুলো দুর্ধর্ষ করেছে, খুব সুন্দর লেগেছে। মিউজিকগুলো এত জেনুইন মিউজিক রেখেছে, একদম ন্যাচারাল, মানে মানে দারুণ লেগেছে। এবং তার সাথে হচ্ছে অ্যাড হয়ে গেছে অ্যাড, মানে কালার গ্রেডিংটা যেগুলো রয়েছে যে অ্যাড হয়ে গিয়েছে। এবং এটা ছাড়াও যে মুভিটা সবচেয়ে যেটা বেস্ট পার্ট লেগেছে, যে মানে ইমোশনস, ইভেন ইমোশনস রয়েছে, ইমোশনসগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে দুই পক্ষ রয়েছে, গ্রামের দুই গ্রামে, তাদেরও যে ডেপথ দেখিয়েছে, তাদেরও যে জিনিসগুলো দেখিয়েছে, একদম ইন ডেপথে দেখিয়েছে। জেনারেলি আমরা স্পোর্টস ড্রামা কিন্তু সবাই যদি দেখে থাকো, স্পোর্টস ড্রামা কিন্তু একটু লেন্দি হয়। আমি একটাই কথা বলবো, এটাও সেই লেভেলের লেন্দি। আমি এমন কোনো বলবো না বিশাল হাই লেন্দি। তো প্রত্যেকটা জিনিস ডিটেলিং করে দেখেছে। মানে এই মুভিটার আমার মনে হয় না কোনো ড্রব্যাক আছে। যদি কেউ স্পোর্টস ড্রামা এবং ভালো স্টোরির মুভি দেখতে চাই, তাহলে কোনো মতেই লেন্থটা ম্যাটার করে না। কারণ শশাঙ্ক রিডেম্পশন ভালো লেভেলের মুভি, সেটার জন্য এত বড় লেন্দি হলেও কেউ কিছু বলতে পারবে না, কারণ এতটাই ভালো লেভেলের মুভি ছিল। তো যাই হোক, যদি তোমরা কেউ না দেখে থাকো, কাইন্ডলি নিয়ারেস্ট যদি সিনেমা হলে থাকে, ওটিটি হলে দেখবে, বাট সিনেমা হলে যে থাকে প্লিজ দেখে এসো। এরকম টাইপের মুভি সত্যি কথা বলতে সাপোর্ট দরকার। এরকম টাইপের মুভি যেন আরও তৈরি হয়, তাহলে মানুষের ভালো লাগবে। এটা যদিও 90 এবং কিছুটা, হ্যাঁ বাই দ্য কিছুটা কাস্ট কাস্ট কথা যেটা দেখিয়েছে সেটাও দেখিয়েছে। তার কারণ 1990s কাস্টের অ্যাকচুয়ালি প্রচণ্ড ম্যাটার করতো তখনকার দিনে, তো সেটাও হচ্ছে দেখিয়েছে। এবং এটা একটা ট্রু অরিজিনাল একটা স্টোরি, এবং নামটা ডিফারেন্ট রেখেছে, বাট এটা একটা একটা কাবাডি প্লেয়ার নিয়ে অ্যাকচুয়ালি তার বায়োপিকটাই বানিয়েছে। বাট তার নাম এখানে মানে সেটা কিন্তু ডাইরেক্টলি নাম রাখেনি, ইনডাইরেক্টলি করেছে। তো যাই হোক, আমার মুভিটা দুর্ধর্ষ লেগেছে। আমি যে কোনো সময় আমি বলবো আরেকবার সেকেন্ড টাইম ওয়াচেবল ডেফিনেটলি হতে পারে। বাট আমি পার্সোনালি বলবো, রেকমেন্ড করবো সেকেন্ড টাইম যখন আমি দেখবো, তখন আমি হিন্দিতে দেখবো। কারণ একবার আমি দেখেছি রিজনাল ল্যাঙ্গুয়েজে, হিন্দিটা কেমন ডাব হয়েছে সেটা দেখতে পারবো। আর যদি তোমরা না দেখে থাকো, কাইন্ডলি নিয়ারেস্ট সিনেমা হলে যাও। কলকাতায় যদি থাকো তাহলে অবশ্যই দেখবেন মিরাজে যাও। মিরাজে দুটো শো চলছে, এবং আইনক্স সাউথ সিটিতে মনে হচ্ছে একটা শো চলছে। তো কাইন্ডলি দেখে এসো, এবং সিনেমাটা দেখার পর রিগ্রেট ফিল করবে না। মানে অসাধারণ স্টোরি টেলিং, অসাধারণ অ্যাক্টিং রয়েছে, প্রত্যেকটা জিনিস অসাধারণ রয়েছে। আর যদি দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমার মুভিটা। আর যদি আমার ভিডিওটার মধ্যে কোনো মানে খারাপ লেগে থাকে, অবশ্যই ডেফিনেটলি হচ্ছে কমেন্ট করে জানিও। এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেল যদি নতুন হয় সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো থেকো।